যৌন হেনস্থার অভিযোগে অভিযুক্ত তৃণমূল কর্মীর এক ছেলে, বাড়িতে হামলা করলেন স্থানীয়রা, চলল ভাঙচুর। 13 বছরের এক কিশোরীকে যৌন হেনস্থার অভিযোগ ঘিরে শোরগোল হুগলির বলাগড়ের শেরপুরে। অভিযুক্ত তৃণমূল কর্মীর এক ছেলে। খবর পেয়ে ঘটনাস্থলে যান বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী। অভিযোগ, গত 25শে ডিসেম্বর 13 বছরের এক নাবালিকা প্রতিবেশীর বাড়িতে টিভি দেখতে গিয়েছিল। তখন এক যুবক ওই মহিলার হাত ধরে টেনে নিয়ে গিয়ে একটি নির্মীয়মান বাড়িতে নিয়ে গিয়ে যৌন নিগ্রহ করেন বলে অভিযোগ। সেই সময় নাবালিকার এক প্রতিবেশী তা দেখে ফেলেন এবং তিনি অভিযুক্তকে আটকানোর চেষ্টা করেন, কিন্তু উল্টে তাকে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। মঙ্গলবার বিষয়টি পাঁচকান হওয়ায় শুরু হয় উত্তেজনা। নাবালিকার প্রতিবেশীরা অভিযুক্তের বাড়িতে চড়াও হন, কিন্তু ওই যুবককে কোথাও পাওয়া যায়নি। স্থানীয় সূত্রে খবর, অভিযুক্ত যুবকের বাবা সক্রিয় তৃণমূল কর্মী, তাই সঙ্গে সঙ্গে বিষয়টিতে রাজনীতি ঢুকে যায়। বুধবারও ওই তৃণমূল কর্মীর বাড়ি ঘিরে গন্ডগোল শুরু হলে সেখানে এলাকার বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী যান। বিধায়ক বলেন, একটি 13 বছরের মেয়েকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ। অভিযুক্ত আবার হুমকিও দিচ্ছে। পুলিশ তদন্ত করছে। অভিযুক্তের শাস্তির দাবিতে সরব স্থানীয়রাও। এক গ্রামবাসী জানান, অভিযুক্তরা 4 ভাই। ওরা পাড়ায় কারোর সঙ্গে ভালো ব্যবহার করে না, কারোর সাথে একটা ভালো ব্যবহার করে না। এরা 4টে ছেলে 4টে ছেলে 4টে ছেলে। হ্যাঁ, আর কিছু না করে এটা তো বেশ ভালো করে কি ব্যবহার করে, কি ব্যবহার করে মানুষের সাথে যে ব্যবহারটা, যার কারোর সাথে কিভাবে কথা বলতে, সব সময় গরম দেখিয়ে কথা বলে এরা। 4 ভাই 4 ভাই। হ্যাঁ, যেহেতু এরা ভালো মতো এখানে ব্যবহার করে না কারোর সাথে। আমার বাড়ি কাছে, আমি এই দুর্গাপুজোর এখানে মহিলা। অভিযুক্তের বাবা বলেন, রাজনৈতিক আক্রোশের শিকার হচ্ছে তার পরিবার। আমি আগে কংগ্রেস করতাম, 1998 সাল থেকে তৃণমূল করি, দলের সব কর্মসূচিতে থাকি। ওরা বলছে আমার ছেলে অপরাধ করেছে, কিন্তু সত্যি কি হয়েছে জানি না। তিনি জানান, তার ছেলে ভিন রাজ্যে কাজ করতেন, এখন বাড়িতে আছেন, একটা ব্যবসার কাজে যুক্ত, সামনেই তার বিয়ে রয়েছে, তাই তার ছেলেকে ফাঁসানোর চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেন তৃণমূল কর্মী। না, করোনার পর থেকে নাকি? করোনার পর তো জানি না, ওরা তো 5-7টা ছেলেও মধ্যে এই এলাকায় 22 তলা 30 তলা বিল্ডিংয়ে কাজ করতে যায়। তারপর বাবা, আমি বিদেশে যাবো না, আমি দেশেই কাজ করবো, তিনি বিদেশে যাই। এইটা কেন হলো মনে হচ্ছে আপনার? বাড়ি ভাঙচুর হলো, ছেলের বিরুদ্ধে অভিযোগ আছে কেন দীর্ঘদিন আমার সঙ্গে করে আসতেছে, আমাদের পরিবার সঙ্গে করে আসতেছে। কেন ওইখানে আমরা ব্যবসা বাণিজ্য করতেছি, ওদের চোখে লেগেছে। কারা করছে? ওই সব ওখানে যারা বাস করে, কলোনির লোকগুলো, বিজারি কলোনির লোক আর নেতাজি কলোনির লোক বাস করে, এই সিবিএন মিলে এই কাজটা দীর্ঘদিন করতেছে। আমার তিনি রমেন আছে, সুবল আছে। এখন দল করে ওরা রমেন করে তৃণমূল, এই হালে করছে, রাজুল হালে করছে, কোন জীবনে দেখিনি ওরকম। আপনি আগে থেকে করছেন? আমি সিআই সমিতিতে করে। অন্যদিকে বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী বলেন, দুষ্কৃতীরা কোনো দলের নাম ভাঙায়, এরা মানুষকে ভয় দেখাতে দলের নাম ভাঙিয়ে কাজ করে। এখন আসেনি, কালকে রাত্রে আমি এসেছিলাম, যখন ওই মেয়েটিকে থানায় নিয়ে যায়, আমি তখন আপনার সঙ্গে গেছিলাম। তো শুনলাম একটি মেয়ে 13 বছর বয়স, মেয়েটিকে দেখলাম 13 বছর বয়স, তাকে এনে রেপ করা হয়েছে। তো আসামি এখনো ধরা পড়েনি, কালকে রাত পর্যন্ত ধরা পড়েনি। এই জন্য এখন আমরা থানায় যাবো, খোঁজ নেবো কি হচ্ছে। একটা বাচ্চা মেয়ে, একটু পস্কো ধারায় কেস হবে, অপরাধীকে গ্রেপ্তার করে অতি দ্রুত শাস্তির যা ব্যবস্থা করা যায় আমরা সেই উদ্যোগ নিচ্ছি। এই হুমকিটা আমিও শুনেছি, কালকে আমিও শুনেছি, পিস্তল কি সব দেখিয়েছে। তো দেখছি কোথায় আছে সেই পিস্তল, বার করতে হবে। তো পিস্তল দেখবো। কি বলবেন এলাকার মানুষের নিরাপত্তা? এলাকার মানুষকে বলবো, আপনারা সংঘবদ্ধ থাকুন, একতাবদ্ধ থাকুন। এই 2-1টা গুন্ডা ফুন্ডার ধমকিতে আপনারা ভয় পাবেন না। এরা দল কোনো না কোনো একটা দলের আশ্রয় থেকে তার দলের নাম ভাঙায়। কোনো দল, আমি বলছি না ও কোন দলে আছে, আমি জানিও না, কিন্তু কোনো না কোনো দলে আছে। তো সেই যদি আপনারা সংঘবদ্ধ না থাকেন, তাহলে এরা কিন্তু আর কোনো দল এই ধরনের দুষ্কৃতকারীদের প্রশ্রয় দেয় না। কোনো দল দেয় না। সব দলই চায় তার সংগঠন বৃদ্ধি হোক, মানুষের মন জয় করি, মানুষের বিপদে আপদে পাশে দাঁড়াই, মানুষের কাজ করি, মানুষ আমাকে ভোটটা দিক। কিন্তু এই ধরনের অপকর্ম কোনো দলই করে না। এরা যে কোনো দলের নাম নেয়, যে দলেরই নাম নেয়, শুধু মানুষের ভয় দেখাবার জন্যে। আপনারা ভয় পাবেন না। আপনারা চেনেন তো, আমার চেনেন কে? আমি কে? আপনাদের এমএলএ, আপনাদের ভোটে আমি এমএলএ, আপনাদের পাশে আমি আছি। আমি আপনার দল দেখবো না, মুখ কিছু দেখবো না। আপনি যে কোনো দল হতে পারেন,
ঠিক, একদম ঠিক। আপনি বলাগড়ের মানুষ, আমি বলাগড়ের বিধায়ক। আপনাদের সেবা করার জন্যই আমি এসেছি। মাননীয় মমতা ব্যানার্জি আপনাদের সেবা করার জন্য আমাকে পাঠিয়েছে। আমি আপনাদের সেবক। তো আপনাদের যা সমস্যা হবে আপনারা আমাকে ফোন করবেন রাত দুপুরে যদি কোনো সমস্যা হয়। আর সবাই একতাবদ্ধ হয়ে থাকুন। এইসব 2-4টে গুন্ডা কিচ্ছু করতে পারবে না। আর যদি আলাদা ওর করছে আমার কি, তাহলে পরে কিন্তু আপনারা একদিন সবাই ওদের হাতে এই পুরো ঘটনায় জোর অশান্তি এলাকায়। তদন্ত শুরু করেছে পুলিশ। নিউজ আজ বাংলা, হুগলি। নিজের পছন্দ মতো বাইক কিনতে চান? তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার অটোয়। এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার, অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস। এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোঁয়া পরীক্ষাও করা হয়। আমাদের ঠিকানা ভীমপুর, তারকেশ্বর, হুগলি। ফোন নাম্বার 9434026200 এবং 9289922801। তাই বলি, পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর।